হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লার্ন ফর টিচার। প্রত্যেকে গুড মর্নিং। তো তোমরা জানো কালকে কিন্তু সুপ্রিম কোর্টে যে রায়টা এসেছে 2017 প্যানেল নিয়ে, অর্থাৎ 2017 প্রাইমারি টেটের প্যানেল সম্পর্কিত একটা রায় এসেছে। তো আজকে কালকে কিন্তু তোমাদেরকে বলা হয়েছিল বিভিন্ন ভিডিওর মাধ্যমে, বা আমি বলেছিলাম, বা আমাদের 23 ডিস্ট্রিক্টের যারা অ্যাডমিন প্যানেল রয়েছেন তারাও কিন্তু বলেছিল যে কালকে রাত্রের মধ্যেই কিন্তু তোমাদের প্যানেল পাবলিশ করে দেওয়া হবে, এটা কিন্তু জানিয়েছিল। শুধু তারা বলেনি, তারা কিন্তু বিভিন্ন উকিল মারফতই কিন্তু তারা বিষয়টা জানতে পারে এবং শেয়ার করে, সেটা আমি তোমাদেরকে বলেছিলাম। তো দুঃখিত, কালকে কিন্তু কোনো রকম প্যানেল আপলোড হয়নি, তার বিভিন্ন কারণ আছে। সেই কারণগুলো মেনটেন না করে তো প্যানেল আপলোড করতে পারবে না পর্ষদ। তো তার উপরে ভিত্তি করে আমি কিছু কথা বলতে চাইছি, বা যে আপডেটটা পেয়েছি সেই আপডেটটা তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। তাহলে দেখো এখানে কি কি আপডেট রয়েছে। আমি আজকে যেটা নিয়ে আলোচনা করব, প্যানেল দিতে আজকে কেন দেরি হচ্ছে, আর যারা বাদ যাবে সবাই তো সিলেক্ট হয়নি, কারণ অনেক ডিএলএড ক্যান্ডিডেট রয়েছেন যারা কিন্তু সিলেক্ট হয়নি, অনেকজন বাদ গেছেন। তাদের কি কোনো আর সুযোগ থাকবে? আর অর্ডার কপি কখন দেবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার কি পরে হবে? এই হচ্ছে আমাদের টপিক। দেখো, একটা কথা বলি, যে সমস্ত নিয়োগগুলো বা যে সমস্ত অ্যাপয়েন্টমেন্টগুলো সাধারণত হয়ে থাকে, বা যে সমস্ত প্যানেলগুলো পাবলিশ হয়ে থাকে কোর্টের তত্ত্বাবধানে, সেগুলো কিন্তু অর্ডার কপি ছাড়া হয় না। যেমন তোমাদেরকে আমি একটা দেখিয়ে দিই, একটা জাস্ট প্যানেল। দেখো, এটা হচ্ছে 2014 সালে যারা 738টা যে ভ্যাকান্সি ছিল, 738টা ভ্যাকান্সির যে প্যানেল প্রকাশিত হয়েছিল। দেখো এখানে কিন্তু অনারেবল জাস্টিস, ঠিক আছে, রাজর্ষি, সমস্ত জাস্টিসের নাম কিন্তু সুন্দরভাবে লেখা আছে। তাদের কি কি অর্ডার ছিল সব কিছু কিন্তু প্যানেলের প্রথম পৃষ্ঠায় কিন্তু লেখা থাকে। ঠিক তেমনি আমাদের যে প্যানেলটা প্রকাশিত হতে চলেছে সেটা কিন্তু কোর্টের তত্ত্বাবধানে, কারণ কোর্টের পারমিশনই হচ্ছে। তাই সেখানেও কিন্তু আমাদের প্যানেলে কোর্টের যে কেস নাম্বার সেটা উল্লেখ থাকবে, সেখানে বিচারপতি যিনি রয়েছিলেন তার নাম উল্লেখ থাকবে, সমস্ত কিছু কিন্তু এখানে উল্লেখ থাকবে। এটা কখন উল্লেখ করা যাবে? যখন পর্ষদ অর্ডার কপি হাতে পাবে। আদার তো তিনি করতে পারেন না, একটা ভার্বালি বলে দিলেন একটা পর্ষদ, সেটা তো করতে পারবে না, কারণ অর্ডার কপি না পেলে কিন্তু কখনোই সম্ভব নয়। তো তোমরা জানো কোনো হয়তো টেকনিক্যাল ফল্ট হতে পারে, বা কোনো কারণবশত কালকে কিন্তু অর্ডার কপি পাওয়া যায়নি, অর্ডার কপি এখনো আপলোড হয়নি, হয়তো আজকে অর্ডার কপি আপলোড হয়ে যাবে। তো অর্ডার কপি আপলোড হয়ে গেলেই কিন্তু প্যানেল প্রকাশিত হবে, এটা হচ্ছে কথা। কারণ কোনো রকম সমস্যা নেই, শুধুমাত্র অর্ডার কপি আসেনি বলেই কিন্তু সমস্যাটা, বুঝতে পেরেছো? তাছাড়া কোনো ইন্টারনাল প্রবলেম নেই। অনেকে দুশ্চিন্তা করছো যে কি হবে না হবে, বা 3929-এর জন্য কোনো সমস্যা হবে কিনা। কোনো সমস্যা নেই। এনওএসদের জন্য কোনো সমস্যা হবে কিনা, কোনো সমস্যা নেই। শুধুমাত্র একটাই, যে অর্ডার কপি এখনো আপলোড হয়নি। আর সুপ্রিম কোর্টের অর্ডার কপি আপলোড হয়ে যাবে, হয়তো কোনো টেকনিক্যাল ফল্টের জন্য হয়তো আপলোড হয়নি। একটু ধৈর্য ধরো, পেশেন্স রাখো, আশা করছি আজকের মধ্যেই অর্ডার কপি চলে আসবে। আর অর্ডার কপি চলে আসলেই কিন্তু তোমাদের সামনে এই রকম লম্বা একটা ইনস্ট্রাকশন লেখা থাকবে। তারপরে কিন্তু দেখো এই যে কোর্টের রিট পিটিশনার সব কিছু কিন্তু উল্লেখ আছে। এইভাবেই কিন্তু তোমাদের যে মেরিট লিস্টে থাকবে সেটা কিন্তু উল্লেখ থাকবে, কোর্টের বিষয়টা উল্লেখ থাকবে। তাই এখানে কিন্তু তোমাদের কাছে এরকম একটা বড় লম্বা মেরিট লিস্ট আসবে। তো তোমরা কিন্তু সেখানে নিজের নামটা চেক করতে পারবে। শুধুমাত্র একটু ধৈর্য ধরো, একটু পেশেন্স রাখো, বাকিটা কিন্তু তোমাদের সবার হয়ে যাবে। এবার যেটা আমি তোমাদেরকে বলবো, যে যারা যারা বাদ যাবে তাদের কি আর কোনো সুযোগ থাকবে? হ্যাঁ, সুযোগ থাকবে। কারণ কোর্ট এটা বলেছে যে আগামী 6 সপ্তাহের মধ্যে 20-22 যাদের ইন্টারভিউ নিতে বাকি রয়েছে তাদেরকে ইন্টারভিউ কমপ্লিট করাতে হবে, অর্থাৎ 6 সপ্তাহের মধ্যে। এই 6 সপ্তাহের মধ্যে ইন্টারভিউটা কমপ্লিট হয়ে যাবে। তখন কিন্তু এই যে 20-22-এর মামলার কেসটা চলতে থাকবে। যদি তারা কোর্টে যোগ্য বলে প্রমাণিত হয় তাহলে তাদের মেরিট লিস্ট করা হবে, এবং তাদের মেরিট লিস্টের সঙ্গে যারা বাদ যাবে 2014 এবং 2017 তাদেরও কিন্তু একসঙ্গে মেরিট করা হবে। যদি তারা ওই মেরিটের মধ্যে প্রবেশ করতে পারে, তারা কাট অফ ক্লিয়ার করতে পারে, অবশ্যই তারা চান্স পাবে। বোঝা গেল? অবশ্যই তারা চান্স পাবে। আর যদি কোর্টের তরফ থেকে 20-22 যদি ইনভ্যালিড হিসাবে গণ্য হয়ে যায়, তাহলে যারা বাদ যাবে তারা প্রত্যেকে কিন্তু পেয়ে যাবে। এটা কিন্তু মাথায় রেখো, যারা বাদ যাবে তাহলে কিন্তু প্রত্যেকে পেয়ে যাবে। আর 20-22 যদি ভ্যালিড হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকেই পাবে, বা আবার অনেকেই হয়তো পাবে না।
সেটা কিন্তু পরে দেখা যাবে, কারণ সেখানে মেরিট লিস্ট হবে, মেরিট লিস্টে যারা আসতে পারবে তখন তারা কিন্তু পেয়ে যাবে। আবার অনেকেই বলছে হয়তো এখন প্যানেল দেবে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার পরে করবে, অ্যাপয়েন্টমেন্ট পরে করবে। এটা ভুল কথা, কারণ সামনে আমাদের ইলেকশন রয়েছে। তো প্যানেল দেওয়ার পরেই কিন্তু খুব শীঘ্রই তোমাদের অ্যাপয়েন্টমেন্ট করা হবে, কাউন্সিলিং করা হবে, এটা কিন্তু মাথায় রেখো। তো এত অধৈর্য হয়ে না, একটু ধৈর্য ধরো। আশা করছি আজকের মধ্যে সমস্ত কিছু হয়ে যাবে। ওকে, পাশে থেকো, সঙ্গে থেকো। আবার নতুন কোনো আপডেট পেলে তোমাদেরকে সবার আগে পৌঁছে দেবে লার্ন ফর টিচার। থ্যাংক ইউ।